এরা কিসের খুশি পালন করছে? এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে? তারাই দেখা যাবে ঈদের দিন কে কত দামি স্যুট পরতে পারলো, পাঞ্জাবি পরতে পারলো, কার বাসায় কত আয়োজন হচ্ছে, কার বাসায় পোলাও কোরমা রোস্ট হবে, কে কত বেশি সুরাং করতে পারে, সেলফি দিতে পারে, পরিবারকে নিয়ে কে কত বেপরদায় করতে পারে। এদেরকেই দেখা যায় রমাদানের ঈদের দিন, রমাদানের পরে ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে রিক্সায় রিক্সায় বেলাল্লা পড়ার মতো করবে, ডেট করবে, জিনা করবে। যুবকদেরকে দেখা যায় রমাদান মাসেই মাদক সেবন করতে, মানে ঈদের দিনও মাদক সেবন করতে, এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এমনভাবে ঘুরতে যে তাদের খোরা দেখে শয়তানও লজ্জা পায়। শয়তান বলে হয়তো মনে মনে যে আমাকে আল্লাহ পাক রমাদান মাস কেন, সারা বছরও যদি শিকল দিয়ে বেঁধে রাখে কোনো সমস্যা নেই, তোমরা তো আছেই। শয়তান হয়তো এই কথা বলে, আমরা শুনি না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখেন, এটার প্রমাণ হচ্ছে চাঁদ রাত এবং ঈদের দিন। রমাদানের পরিবেশ আর চাঁদ রাত এবং ঈদের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা, এটাই বলে দেয় হ্যাঁ আসলেই শয়তান বন্দি ছিল। দেখবেন এই শ্রেণীর মানুষকে যারা রমাদানের হক মোটেও আদায় করে নাই, ইভেন তাদের সাথে রমজান মাসে কোরআনের কোনো সম্পর্কই ছিল না, এরাই দেখবেন ঈদের দিন অথবা ঈদের পরের 2 দিন রাস্তায় রাস্তায় গান বাজাবে প্রচণ্ড জোরে শব্দ দূষণ করে। কিছু কিছু মানুষ এখন বলতে চেষ্টা করে, বলতে সাহস পায় না, কিন্তু চেষ্টা করে যে আজানের মধ্যে দিয়েও নাকি শব্দ দূষণ হয়। এবং আমাদের সাবকন্টিনেন্টের মধ্যেই একটা কান্ট্রির মধ্যে এই কথাটা এসেছিল। দেখা যায় যেই মন্তব্যটা করেছে তারই গান আমাদের যুব সমাজ শুনছে উচ্চস্বর। আমাদের দুর্ভাগ্যের নমুনা দেখতে চান, আমরা কত হতভাগা জাতি। যে আজানকে ক্রিটিসাইজ করছে তার গান সারাদিন বেঁধেছে আমারই বাড়ির পাশে। পরে আমি বাধ্য হয়ে, সারা রাত তো ঘুম হয়নি, রমজান মাসে ঘুম কম হয় স্বাভাবিক, সারা রাত এই খুতবা রেডি করতে হয়েছে, লেকচার রেডি করতে হয়েছে, কবর জিয়ারত করেছে আলহামদুলিল্লাহ, রাতে কিছু ইবাদত করার তৌফিক হয়েছিল। ভাবছিলাম যে একবারে নামাজ পড়ে এসে ঘুমাবো, ঘুম আর হলো না। তো আমি হেঁটে হেঁটে গিয়েছি, গিয়ে বলেছি যে শয়তান তো ছাড়া পেয়েছে শুনেছি, আজকে আপনার দোকান থেকে কি শুরুটা হয়েছে? তো সে লজ্জা, মানে আমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি শুধু মিউজিক বন্ধ করতে বলার কারণে। আর মিউজিকের মধ্যে কোনো দেশাত্মকতা মিউজিক ছিল না, এগুলো অল্প সাংস্কৃতিক, যে ভাষার মিউজিক